প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু বড়িটা ভেজে নিলাম। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, রিফাইন্ড অয়েল দিয়ে। আমি সর্ষের তেল দিয়েই করলাম। বড়িটা ভেজে উঠিয়ে নেওয়ার পর আমার আরেকটু তেল লাগবে, তাই আরেকটু তেল দিলাম। একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপর একটু আলু দিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা একটু দেখবে লাল লাল করে ভাজা হওয়া অবধি ভাজতে হবে। দু 3 মিনিট আলুটা ভাজার পর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবে। এই তরকারিতে আলুটা সেরকম ভাজতে হয় না, অল্প ভাজলেই হয়। একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু ভেজে নিয়ে আলুটা, তারপর আমি করলাগুলো দিয়ে দেব। করলাগুলোর সাথে আর একটু পরিমাণ ভাজতে হবে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু লালচে লালচে হবে। দেখো প্রায় লালচে লালচে হয়ে এসছে। আর সামান্য ভেজে নিলে তারপর বড়িগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু সামান্য কিছুক্ষণ নাড়লেই হবে। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। দেখো লাল লাল হয়ে এসছে। এই সময় একটু চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে অল্প একটু চিনি দিলাম। আর একটু ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম। আমি একটু মাখা মাখা করব, তাই কম জল দিলাম। তোমরা যদি একটু ঝোল টাইপের করো তাহলে আর একটু বেশি জল দিতে হবে। তবে এই তরকারিটা মাখা মাখাই ভালো লাগে। দেখে নেবে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আমার মনে হলো একটু হলুদ কম, তাই সামান্য পরিমাণ একটু হলুদ দিচ্ছি। একটু নুন কম হয়েছিল, তাই সামান্য একটু লবণ দিলাম। একটু হিং দিলে তরকারিটা ভালো লাগে, তাই সামান্য পরিমাণ 1 চিমটে মতো তোমরা হিং দিয়ে নেবে। হিং দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গরম মশলা গুঁড়ো, আমি একটু শুকনো শুকনোই করেছি। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে জানাবে কার কেমন লাগলো কমেন্টে।